আসসালামু আলাইকুম। আজ আমি চিলি চিকেন রেসিপি তৈরি করে দেখাবো। আর এই চিলি চিকেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রান্না করে থাকে। আজ আমি রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে দেখাবো এই চিলি চিকেন। তো আমার তৈরি করতে এখন যা যা লাগছে চলুন আমি দেখাচ্ছি। এইখানে আমি মুরগির মাংস নিয়েছি হাড়সহ, আর নিচ্ছি একটি ডিম। আর এই ম্যারিনেশনটাই আসল, তাই ভালোভাবে করে নিতে হবে। আমি নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা, স্বাদ মতো লবণ নিচ্ছি, আর নেব গরম মশলার গুঁড়া 1 চা চামচ নিচ্ছি, আর নেব গোলমরিচের গুঁড়া, আর নেব আদা এবং রসুন পেস্ট 1 চা চামচ নিলাম। নিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দেব লাল মরিচের গুঁড়া 1 চা চামচ মতো। আপনারা এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিয়ে ম্যারিনেশন করে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। আর এদিকে আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে এখন এই চিকেনগুলো আমি ভালো করে ভেজে নিব। এক এক করে আমি সব দিয়ে দিচ্ছি। এখন যখন এক এক করে দেওয়া হবে তখন আমি সব উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি এই চিকেনগুলা। এখন ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন এই তেল থেকে উঠিয়ে নিচ্ছি এই চিকেন। আর এদিকে আমি ফ্রাই প্যানে কিছু তেল নিয়ে এর মধ্যে আদা কুচি এবং রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর এই আদা রসুন কুচি কিন্তু লাল লাল করে ভাজা করা যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আপনারা এখানে শুকনো মরিচ পেস্ট করেও দিতে পারেন। আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। আর এখানে কিউব করে কাটা ক্যাপসিকাম এবং পেঁয়াজ আমি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখানে সামান্য পানি আমি অ্যাড করে দিচ্ছি, বেশি পরিমাণে কিন্তু পানি অ্যাড করা যাবে না। আর দিব এখানে লবণ স্বাদ মতো, আর দিব গোলমরিচের গুঁড়া, আর দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং টমেটো কেচাপ, আর দিব চিলি সস, আর দিচ্ছি সয়া সস। দিয়ে ভালো করে আমি সব মিশিয়ে নিব। এখন এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার ভালো করে নেড়ে আমি এখন এই সবজিটার মধ্যে দিয়ে দিব। যখন দেখবেন যে সবজিটা এবং ঝোলটা ঘন ঘন হয়ে এসেছে তখন আমি এই চিকেনটা আমি দিয়ে দিব, যে চিকেন আমি ভেজে রেখেছিলাম আগের থেকে। এটা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেন এবং যে ভেজিটেবলস দিয়েছি এটা যাতে ওভারকুক না হয়ে যায়, তাহলে রেস্টুরেন্টের স্বাদ পাবেন না। আর এখানে আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। আর দেব চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে 1 চা চামচ মতো চিনি দিয়েছি। আর এখানে আপনারা অ্যাড করতে পারেন টেস্টিং সল্ট। আশা করি আমার এই রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন আপনাদের ভালো লেগেছে। আর দেখেন সবজিটা বেশি সিদ্ধ হয় নাই। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।